ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিন ফি জাহান্নাম জামিআ। নিশ্চয়ই সব কাফেরদেরকে, সব মুনাফিকদেরকে জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন নিক্ষেপ করবেন। মুনাফিকদেরকে সেদিন জাহান্নামে ফেলে দেওয়া হবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। শুধু জাহান্নামের ভিতরে নয়, জাহান্নামের অতল গহ্বরে মুনাফিকদেরকে আল্লাহ রাখবেন। আবু জেহেল জাহান্নামের যেই জায়গায় থাকবে, আবু লাহাব উতবা সাইবা জাহান্নামে যেই জায়গায় জ্বলবে, তার চাইতে নিম্ন ভাগে মুনাফিকদেরকে নিম্ন স্তরে যিনি জাহান্নামে রাখবেন তিনি কি? নিচের দিকে আল্লাহ মুনাফিকদেরকে রাখবেন। ঈমান যেই জায়গায় থাকে, পাশাপাশি মুনাফিকরা মুনাফিক ওই জায়গার মধ্যেই তৈরি করে, ঠিক কিনা বলে? এবার যদি আমি প্রশ্ন করি, ঈমান থাকে কোথায়? একটু সবাই দেখান তো কোথায়? এই যে অনেকে বুঝে হাত দিচ্ছেন, ঈমান থাকে কোথায়? ঈমান থাকে অন্তরে, মুনাফিকি থাকে একই জায়গাতে। আমরা সচরাচর বাংলাদেশে মাহফিলের ভিতরে শুনি, হাদিসের ভিতরে আসে, ইযা হাদাসা কাযাব, কথা বললে যে মিথ্যা বলবে ওই লোকটা মুনাফিক। ওমা ঠিক তো কইছে তিনজনে, সবাই মিলে বলেন তো দেখি এখন, আরো জোরে বলেন তো ঠিক কিনা? কথা বললে যে মিথ্যা বলে সে কি? ওয়াইদা তুমিনা খানা, আমানত যার কাছে রাখা হবে ওই আমানত যদি খেয়ানত করে, পরিষ্কার বুঝে নেবেন লোকটা মুনাফিক, ঠিক কিনা বলে? এখনো তো মুনাফিক বলার পরে জোরে আপনারা ঠিক বলছেন। এরপরে 3 নম্বরে ওয়াইদা ওয়াদা খালাফা, ওয়াদা করলে ভঙ্গ করবে। কাজটা মুনাফিকের কার বলেন? সবাই বলেন। 3টা পাইলাম, কথা বললে মিথ্যা বলে, আমানত রাখলে খেয়ানত করে, ওয়াদা করলে ভঙ্গ করে। অন্য হাদিসের ভিতরে আসছে ইযা খাসামা ফাজার, বিতর্ক লেগে গেলে, ঝগড়া লেগে গেলে গালিগালাজ করে। এই আলামতটা কিসের? 5 নম্বরে আল্লাহর হাবিব বলেন ইযা আহাদা কদর, দৃঢ় অঙ্গীকার করলে সেটাও ভঙ্গ করে, মিথ্যা বলে বলে ভঙ্গ করে। এই হচ্ছে মুনাফিকের আলামত। এই আলামতগুলা যদি আপনার ভিতরে এসে যায়, আপনি যদি তাওবা করে নেন, যিনি মাফ করে দিবেন তিনি কে? মুনাফিক 2 প্রকারের। জোরে কোন কয় প্রকার? একটু আঙ্গুল উঠায় দেখান তো কয় প্রকার। আমি কিন্তু আজকে আপনাদেরকে একেবারে পড়ানোর মতো করে তাফসীর করব। মাহফিলটার নাম দিয়েছেন তাফসীর মাহফিল, এবং এটা কততম তাফসীর মাহফিল? 9ম বার্ষিকী তাফসীর মাহফিল। মাশাআল্লাহ। এই জন্য আমি আজকে কোনো গল্প কাহিনীতে যাব না। আপনারা খুশি আছেন তো ইনশাআল্লাহ? এর মধ্যে একজন কোমর টান দিয়ে ফেলছে। মুরব্বী যদি দেখাইতেন যে ইনশাআল্লাহ হুজুর আমি আসতেছি, এরপরে উনি কোনো দিকে তাকায় না। এখন উনি ইনশাআল্লাহ বাবুরি রেখে চলে আসবে ইনশাআল্লাহ বলেন। তাহলে মুনাফিক কয় প্রকার?
মুনাফিক একটা হলো ইতিকাদি বিশ্বাসগত মুনাফিকি, আরেকটা হলো আমলগত মুনাফিকি। আপনি কথা বলার সময় মিথ্যা বললেন, এই মুনাফিকির জন্য কিছুদিন জাহান্নামে জ্বলবে, তারপরে যিনি মাফ করে দিবেন তিনি কি? আমানতের খেয়ানত ওয়াদা ভঙ্গ করা, কথায় কথায় গালিগালাজ করা, আল্লাহ শাস্তি দেওয়ার পরে মাফ করে দিবেন। বিশ্বাসগত এমন মুনাফিক আছে যিনি কঠিন কালে মাফ করবে না, জাহান্নামের অতল গহ্বরে জ্বালাবেন তিনি কি? তাহলে বড় মুনাফিকি কি এগুলো না ওইটা? বিশ্বাসগত মুনাফিকি সবচেয়ে মারাত্মক মুনাফিকি। বড় দুঃখজনক সত্য, বাংলাদেশে আমরা বিশ্বাসগত মুনাফিক কারা এদের সম্পর্কে আমরা ওয়াজ মাহফিলে বলা সাহস করি না। বলেন বলছে মাত্র একজন, এখন বলছে 10 জন। বলবো? ভয় পাবেন না তো আপনারা? 1 নাম্বার বিশ্বাসগত মুনাফিক তো সেই লোকটা তাকযীবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে যদি আপনি অস্বীকার করেন, যত বড় তাহাজ্জুদ গুজার হন না কেন, অবশ্যই অবশ্যই জাহান্নামের অতল গহ্বরে যিনি জ্বালাবেন তিনি কি? ইন তাস্তাগফির লাহুম 70 মাররা, 70 বার যদি নবীজি তওবা করেন, বিশ্বাসগত মুনাফিককে যিনি মাফ করবে না তিনি কি? 1 নম্বরে নবীজিকে যদি মিথ্যা মনে করে, যত বড় নামাজি হন, কপালের ভিতরে কর পড়ে যাক, দাগ লেগে যাক, যিনি অবশ্যই আপনার দিকে ফিরেও তাকাবেন না তিনি কি? 2 নম্বরে তাকযীবু বা'দি মা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী যেই কোরআন নিয়ে এসেছে, এই কোরআনুল কারীমের কোন একটা আয়াত যদি আপনার কাছে ভালো না লাগে, পরিষ্কার ভাবে বুঝে নেন আপনি আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের চাইতে বড় মুনাফিক। ঠিক কিনা বলে? এখন তো ঠিক বলছেন, পরে ঠিক থাকতে পারবেন? এবার যদি প্রশ্ন করি, এই মাহফিলের ভিতরে কোরআনুল কারীমের 2টা আয়াত সামনে নিয়ে আসেন, وَأَنِحْكُمْ بَيْنَهُمْ بِمَا أَنزَلَ اللَّهُ। কথাটা কার কথা? আল্লাহ সূরা মায়দার ভিতরে 49 এবং 50 নং আয়াতে পরিষ্কার ভাবে মালিক ঘোষণা দিলেন, একমাত্র কেবলমাত্র বিচার করা লাগবে যে কিতাব, কিতাবের নামটা কি? আপনি নিজেরা অনেক বড় মুমিন মনে করেন, কোরআন দিয়ে আমার দেশে কোন বিচারটা হয়েছে একটু আমারে দেখান। পিছিয়ে একজনে বলছে একটাও না। আপনারা কি মনে হয় হয়েছে? তাহলে আপনি কি সত্যিকারে কোরআন মানেন? একজনে ইনশাল্লাহ বলছে। এই জায়গাও বুঝাই দিছে যে আল্লাহ যদি চায় তাহলে আমি মানি। মানুষ কত চালাক, চিন্তা করে। সূরা মায়দার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে বলেন, ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, মন গড়া কোনো বিচার চলবে না। নিরপরাধ অপরাধী আলেমকে যখন জেলখানার মধ্যে রাখবেন, নিরপরাধ অপরাধী আলেমদেরকে যখন জেলে রাখবেন, পরিষ্কার ভাবে আপনি বুঝে নেন, কোরআনের ভাষা অনুযায়ী এই বিচারের নাম হচ্ছে মন গড়া বিচার। ঠিক কিনা বলে? আল্লাহ নবী বলেন, আমার
ফাতেমা যদি চুরি করত লাকাতাতু ইয়াদাহা, হাত কেটে ফেলে দিতাম, এক মুহূর্ত দেরি করতাম না। দিনের পর দিন যদি আলেমদের উপরে জুলুম করা হয়, সেই লোকটা ঘরের ভিতরে ছিল না, তার নামে মামলা দিলেন, 10টা 15টা মিথ্যা মামলা হয়ে গেল। এই বিচারের নাম মন গড়া বিচার। এমন বিচার কোনদিন মুসলমানের বিচার হতে পারে না, ঠিক কিনা বলে? আচ্ছা, এই কথাটা কার কথা বলতেছি আমি? আল্লাহর কোরআনের কথা শোনার পরে অনেকেরই মন মেজাজ খারাপ হইতে পারে না, মন মেজাজ ভালো হওয়ার কথা না। না, খারাপ হওয়ার কোনো সুযোগ নাই। আগেই বলছি, টাটকা মুনাফিক কয় শ্রেণীর মানুষ? না না না, 6 শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? 1 নাম্বার নবীজিরে যারা মিথ্যা মনে করবে, 2 নাম্বার কোরআনের আয়াতকে যারা মিথ্যা মনে করবে, তারা কি মুনাফিক? টাটকা মুনাফিক। এই 2য় নাম্বার বোঝাতে গিয়ে বলছি, মন গড়া কোনো বিচার চলবে না। 3 নম্বরে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন, ওয়াহযারহুম আন ইফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। নবী সতর্ক থাকা লাগবে, কাফেররা যেন কিছু ঢুকায় দিতে না পারে আপনার শিক্ষা ব্যবস্থার ভিতরে। আমার মুসলমানদের শিক্ষা ব্যবস্থার ভিতরে 92% মুসলমানের দেশে পুশিং করে ট্রান্সজেন্ডারকে যেন ঢুকায় দিতে না পারে, এমন সতর্ক থাকার নাম হচ্ছে মুমিন হওয়া, ঠিক কিনা বলে? এজন্য আমরা দেখেছি না না না, অসুবিধা নাই, আপনারা ভয় পেতেছেন? আমি কোরআন নিয়ে কথা বলতেছি। আর আপনার কাছে কি মনে হয় আমার চেহারা দেখলে আমি ভয় পাওয়ার লোক? আমি ভয় পাওয়ার লোক না, আলহামদুলিল্লাহ। আমার মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ তাআলা সাহস দিয়ে রাখছে। আল্লাহু আকবার বলেন। আমার হাতে কোরআন, আমি বলতেছি কোরআনের আয়াতের অনুবাদ। প্রয়োজনে আপনি আপনার অ্যাপসটা চালায় দেখেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমার মনে হয় আপনারা ভীষণ ভয় পেয়ে গেছেন। জোরে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এবার আসুন আমার ভাইরা, সতর্ক থাকা লাগবে ট্রান্সজেন্ডার যেন ঢুকতে না পারে, ডারউইনের কোন তথ্য যেন ঢুকতে না পারে। পহেলা বৈশাখকে আমার উৎসব বানায়া শিরকের দিকে যেন নিয়ে যেতে না পারে, সতর্ক থাকা লাগবে, ঠিক কিনা বলে? 14 কিলোমিটার জায়গা জুড়ে বিশাল আলপনা আঁকা হয়েছে। মিঠামইনে আপনারা দেখছেন কত মানুষের ঘরের টিনের মধ্যে কোনো রং নাই, কত মানুষের টিনের চাল ফুটা হয়ে গেছে। বৈশাখ আসলে তারা ভয়ে থাকে কবে না জানি বৃষ্টি পড়া শুরু হয়ে যায়। সেই দেশের ভিতরে 14 কিলোমিটার বিশাল আলপনা আঁকা হলো। এর 2 সাইডে পানি আর পানি, হাওর আর হাওর। এই হাওরের মাছগুলা ক্ষতির ভিতরে পড়বে কেমিক্যালের কারণে। এই বিশাল ক্ষতি যারা করলো, আল্লাহর আদালতে কি জবাব দিবেন বলেন? সেই দিনের একটা অনুষ্ঠানকে বাংলা নববর্ষের নাম দিয়ে ঘটা করে পালন করা। কোরআনে আল্লাহ কেমন যেন বলে দিচ্ছে, ওয়াহযারহুম, সতর্ক থাকো, কোনো কিছুকে যেন সংস্কৃতির নাম দিয়ে মুসলমানদের ভিতরে ঢুকায় দিতে না পারে, ঠিক কিনা বলে? কথা কার? পিছনে কিছু লোক এখনো কথা বলে, এগুলো কোন পদের মানুষ চিন্তা করে? হ্যাঁ, পিছনে কে? এবার থামছে না?
থামবে না মানে? আমরা এতজন মানুষ মিলে যদি দুইজনকে না থামাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে বলেন ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবা'দি যুনুবিহিম। এত কিছুর পরেও যারা কোরআনের দিকে আসবে না, ঘাড় ঘুরায় নিবে, এত কিছুর পরেও যারা মাথা ফিরায় নিবে, নবী আপনি জানা দেন অচিরেই শাস্তি আসবে। যিনি পাকড়াও করবেন, ধরবেন, তিনি কে? করোনা হয়ে আযাব আসবে, সিডর হয়ে নামবে, আমপান হয়ে আসবে, এমন এমন আযাব আসবে, পৃথিবীবাসী কোনটাকে মোকাবেলা দূরে থাক, তাকায় দেখার সময় পাবে না। ঠিক কিনা বলে? জাপানের মতো দেশে একদিনে 155 বার ভূমিকম্প হয়েছে। একদিনে কয়বার? একটা ছিল মাত্র 7 মাত্রা। যেই জায়গায় হয়েছে রাস্তাঘাট তছনছ হয়ে গেছে। আমার ঢাকাতে যদি এইরকম একটা ভূমিকম্প হয়, লাখ লাখ মানুষ মারা যাবে, হাজার হাজার ঘর বাড়ি ভেঙে পড়বে। বারবার ভালোবেসে যিনি আমাদেরকে ছেড়ে দেন, তিনি কে? 5 নাম্বারটা শোনেন, কোরআনের দিকে যে আসতেই হবে আপনাকে, বিরোধিতা করার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অধিকাংশ লোকেরা যারা বিরোধিতা করবে, এমন লোক অধিকাংশ হবে, আর তারা ফাসিক হবে। শুধু ফাসিক না, অবশ্যই ফাসিক হবে। অবশ্যই ফাসিকদেরকে যিনি ছেড়ে দিবেন না, তিনি কে? 5 নাম্বার শেষ। এবার 6 নাম্বার আল্লাহর ফতোয়া শোনেন। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। আল্লাহ পাক বলেন নবী, এত কিছুর পরেও কি লোকেরা জাহিলিয়াতের দিকে চলে যাবে? আজকে তাকায় দেখেন কোন দিকে আপনি হাঁটতেছেন। রাতের অন্ধকারে যারা বিচার করে, মাজলুমদের উপরে যারা জুলুম করে, এমন মানুষদের উপরে জুলুম করলে জীবনে কোনোদিন যারা অপরাধ করে না, অপরাধ করলে আল্লাহর কাছে মাফ চেয়ে নিয়েছে, আপনি মিথ্যা বানায়া তাদের উপরে অপবাদ দিলেন, অবশ্যই যিনি আপনাকে জালেমদের কাতারে শামিল করবেন, তিনি কি? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বরে বলেন ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা। আল্লাহর হুকুমের চাইতে অতি সুন্দর আর উত্তম কোন হুকুম হতে পারে না। সবচেয়ে সেরা হুকুম যিনি দিয়েছেন এই কিতাবে, তিনি কে? সবাই বলেন কে? শেষে এসে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন, সবার কাছে ভালো লাগবে না। লিকাওমি ইউকিনুন। প্রবল বিশ্বাসী যারা হবে, প্রবল বিশ্বাস যারা করবে, আল্লাহর জন্য যারা জীবন দেওয়ার প্রস্তুতি নেবে, তাদের কি ইমানের জন্য জ্বালিয়ে ফেলবে, পুড়ে ফেলবে। ইমানের পথ থেকে যারা দূরে সরবে না, এমন লোকদেরকে ডেকে ডেকে যিনি মাফ করে দিবেন, তিনি কে? মনে আছে কয় শ্রেণীর মুনাফিক আবু জেহেলের চাইতে নিম্নাংশে
নিম্ন স্তরে জাহান্নামে থাকবে কয় শ্রেণী মানুষ মনে আছে? একটু আঙ্গুল উঠায় দেখান তো কয় শ্রেণী। অনেকের মনে কষ্ট হয়ে গেছে, একটু সবাই একটু আঙ্গুলটা উঠায় দেখান তো দেখি। লাল পাঞ্জাবি ভাই আপনি একটু উঠান। আরে সর্বনাশ, লাল পাঞ্জাবি বলার পরও আঙ্গুলটা উঠায় দেখায় নেই, একটু উঠান। ওরে এখনো উঠায় না, সর্বনাশ, এখন উঠাইছে। আশ্চর্য কারবার। আপনারা কি ভয় পেয়েছেন নাকি? না, রাজশাহীর লোক এত আইনসে তো আমার জানা ছিল না। এবার সবাই একটু আঙ্গুলটা উঁচা করে দিয়ে দেখান কয়জন, সবাই বলেন কয় শ্রেণী। এবার হাতগুলো নামান। 1 নাম্বার বলেন তো কে? না না বাবা, এটা মাফ হয়ে যাবে, আল্লাহর কাছে মাফ চাই। মিথ্যা বলে নাই এমন কেউ নাই দুনিয়াতে। নবীজিকে যারা অবিশ্বাস করবে এরকম লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের অতল গহ্বরে রাখে। 2 নাম্বার, আল্লাহর কোরআনের কোন একটা আয়াতকে যদি আপনি অস্বীকার করেন, জায়গা হবে কোথায়? এবার আসেন আমার ভাইয়েরা 3 নম্বরে। ক নাম্বার? হিম্মত নিয়ে বলেন ক নাম্বার? বুগদু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সঙ্গে হিংসা করলেন, নবীর সুন্নতকে অবজ্ঞা করলেন, হিংসা করলেন, দাড়ি টুপিকে অবজ্ঞা করে কুকুরের মাথায় পরালেন। আপনি যদি আলেমদেরকে দেখলে জঙ্গি বলে আপনি গালি দেন, কসম করে আজকে লিখে রাখেন, এই মাহফিল থেকে শুনে রাখেন, আপনি এমন মুনাফিকি করলেন জাহান্নামের অতল গহ্বর ঠিকানা হবে। ঠিক কিনা বলে? রাসূলকে যদি আপনি অবজ্ঞা করেন, একটা সুন্নতকে যদি আপনি মনে করেন এই সুন্নতের কোনো দরকার নাই, আপনি যদি ঘৃণা করে কথা বলে ফিদ্দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের অতল গহ্বর ঠিকানা হবে। আল্লাহ আমাদেরকে মাফ করুক, পড়ে না আমিন। কয় নাম্বার গেছে? এবার কয় নাম্বার? 4 নাম্বার, বুগদু বাদি মা জা বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই কোরআন নবী নিয়ে এসেছে, এই কোরআনের কোন একটা অংশ যদি আপনার কাছে পছন্দ না লাগে, নামাজ ভালো লাগে, রোজা ভালো লাগে, হজ ভালো লাগে, যাকাত ভালো লাগে, জিহাদ যদি আপনার কাছে পছন্দ না হয়, পরিষ্কার আপনি মুনাফিকের ভিতরে আছেন। ঠিক কিনা বলেন? আমাদের দেশে দেখবেন শাহরিয়ার কবির, আরো এরকম নাম করা অনেক বুদ্ধিজীবী আছে, তারাও দেখবেন বক্তব্য দিতে গেলে বলে আমরা নামাজ পড়ি, তোমরা নামাজ পড়ো, জিহাদের বিরুদ্ধে যে কথা তোমরা উচ্চারণ করো, আল্লাহর কসম এই আকীদার কারণে জাহান্নাম মানুষের ঠিকানা হওয়ার কথা। ঠিক কিনা বলে? এটা কয় নাম্বার বলছি? এই 4 নাম্বার পর্যন্ত কার কার মুখস্থ হয়েছে? 1 নাম্বার বলেন তো দেখি। সুন্দর একটা মনোযোগ আছে, লিল্লাহে তাকবীর। 2 নাম্বার। 3 নাম্বার, নবীর কোন সুন্নাতকে অবজ্ঞা করা। আপনি রাখতে পারেন নাই, আদায় করতে পারেন নাই, কেউ করেছে, আপনি যদি তাকে জঙ্গিবাদ আর মৌলবাদ বলে গালি দেন, আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের মতো মুনাফিক আপনি করলেন। ঠিক কিনা বলেন? এরপরে কয় নাম্বার? 4 নাম্বারটা কি? কোরআনের একটা অংশকে কেউ যদি না মানে, লোকটা আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের মতো মুনাফিক হয়ে যাবে। কোনো সন্দেহ আছে? জোরে বলেন আছে?
এরপরে আমার ভাইরা 5 নম্বরে আল মাসাররাতু বিনখিফাদি দীন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের জন্য কাজ করতে গিয়েছে। আল মাসাররাতু বিনখিফাদি দীন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বীনের জন্য কাজ করতে গিয়েছে। সেই মুহূর্তে যদি আল্লাহর কোন গোলাম মার খেয়ে ফেলে, তার হাতটাকে ভেঙে ফেলে, পাটাকে যদি ভেঙে ফেলে, চোখটাকে যদি উপড়ে ফেলে, ওই অবস্থায় যদি আপনার মনটা আনন্দ লাগে, আপনি বুঝে নেন আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের মতো মুনাফিক আপনি, ঠিক কিনা বলে? এই 5 নাম্বারটা এসা হাজার হাজার না লাখ লাখ আলেম পর্যন্ত ধরা পড়ে যাবে। বহু আলেম বাংলাদেশেও আছে। হামাস যখন রক্ত দিচ্ছে, ফিলিস্তিন যখন রক্ত দিচ্ছে, ঠিক সেই মুহূর্তে আল মাসাররাতু বিনখিফাদি দীন রাসূলিল্লাহ, আল্লাহ নবীর দ্বীন ইসলামের জন্য মার খাওয়ার পরেও ইহুদিদের পক্ষে যারা কথা বলবে, পরিষ্কার মুনাফিকের দিকে আপনারা চলে যাচ্ছেন, ঠিক কিনা বলে? ঠিকটা তো ঠিকের মতো হইল না, আসলে কি ঠিক? আওয়াজ করে বলেন ঠিক। সেই দিন বেশি দিন দূরে না, যেই ফিলিস্তিনের বিজয়ের জন্য আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেছেন, ভবিষ্যৎবাণী করে 6টা জিনিস আঙ্গুলে গুনে রাখবে। পৃথিবীবাসী অনেকগুলো অলরেডি দেখে ফেলেছে। কয়টা জিনিস? এই 6টা কিন্তু মনে রাখেন, ভুলে যায় না। এখানে হয়েছে কয়টা? 2 জন যুবক উঠতেছে, বাবার একটু বসেন দেখি কে আগে বসে, গেঞ্জিওয়ালা না পাঞ্জাবিওয়ালা? দেখি, মাশাআল্লাহ, পাঞ্জাবিওয়ালা বসে গেছে। মাশাআল্লাহ বলছে কিন্তু সবাই, ঠিক আছে তো ইনশাআল্লাহ? মনোযোগ সবার আছে? মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ আছে। আল্লাহ নবী হাদিসের ভিতরে ভবিষ্যৎবাণী করে গেলেন, উহুদ সিত্তান বাইনা ইয়াদাইস সাআত, কিয়ামতের আগে আঙ্গুলের ভিতরে গুনে গুনে রাখবা উম্মত, আঙ্গুলের ভিতরে গুনে গুনে রাখবা। 6টা জিনিস নবীজি গুনে গুনে রাখতে বললেন কিয়ামতের আগে। 1 নম্বরে আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, মাউতি, আমি নবী দুনিয়া থেকে চলে যাব, এই দুনিয়া ছেড়ে নবী চলে যাবে। আল্লাহ নবী গুনে রাখতে বললেন, ও উম্মতেরা শুনেন, নবীজি চলে গেলেন, নবীজির আমরা পাই নাই। তার মানে গুনে রাখা প্রথম আলামত মিলে গেছে। আমরা নবীজিকে 2টা নয়নে দেখি নাই, পাই নাই। 2 নম্বরে আল্লাহর হাবিব বলেন, সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস, এই বাইতুল মুকাদ্দাস বিজয় হবে। আজ যে ফিলিস্তিন ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বেঁধে ফেলেছে, ছোট ছোট বাচ্চা গোলাপ, ফুটন্ত গোলাপের মতো বাচ্চা গোলাপ হাউমাউ করে মায়ের কাছে গিয়ে কাঁদতেছে। মুসলমানের ঘরের ভিতরে খাবার নাই, রমজান মাস গিয়েছে, মা খাবার দিতে পারে নাই। সাহরির সময় ঘাসকে লিকুইড বানায়, ঘাসকে জাল দিয়ে লিকুইড বানিয়ে এই গাছ জাল দিয়ে মুসলমান খেয়েছে। কষ্টের পর কষ্ট করে সাহারিটা করেছে। ইফতারের সময় মুসলমানদের কোনো খাবার নাই। সারা দুনিয়ার মুসলমানেরা ভুলে থাকলেও আমার আল্লাহ ভুলে যান নাই। ছোট ছোট বাচ্চা সহ্য করতে না পেরে পেটের মধ্যে পাথর বেঁধে ফেলেছে।
ঘরবাড়ি নাই, তাঁবুর ভিতরে মুসলমান ঘুমায়। সারা দুনিয়ার বিশ্ব মরণেরা ফিলিস্তিনকে জঙ্গি বলে ইহুদিদের পক্ষ নিল। আল্লাহ